হাই এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 20 ডিসেম্বর আর বারটা যেন কি স্যাটারডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 2:30-3টার মতো। ভিডিওটা দেখেই বুঝতে পারছো একটা অন্য জায়গার থেকে, কেননা এটার কথাই তোমাদের বলছিলাম। ব্যাঙ্গালোরে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট, আমাদের ছোট্ট প্রচেষ্টা। এই যে এটাই আমাদের কিছুদিন পর নিজের বাসস্থান হতে চলেছে, আর 4-5 মাস পর নিজেদের চেষ্টায় তৈরি করা একটা ছোট্ট একটা বাড়ি বলতে পারো, ফ্ল্যাট বলতে পারো। অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি, বলতে ঠিকঠাক পাচ্ছি না। আর ওইদিকেও কিছু কথা বলছে সেলস টিমের সাথে, কিছু ক্ল্যারিফিকেশন দরকার। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমাদের অ্যাপার্টমেন্টের পেছনের সাইডটা, এটা এখানেই কোথাও একটা আমাদের ফ্ল্যাট আছে। এখন তো ভেতরে যাওয়া অ্যালাউড নয়, শুধু বাইরে যেতে দিচ্ছে। কিছুদিন পর এখানেই আমাদের বাসস্থান হবে, আমাদের এখানেই দেখতে পাবে, নিচেই দেখতে পাবে ওপরের থেকে। আর এর সাথে আমার ঝগড়া চলছে, তাই কথা বন্ধ। একটাও ভালো ফটো তুলে দেয় না, কিছু তুলে দেয় না, ফালতু কথা বলে একদম। সামনে পুরো অত দূর অবধি 2 একর ল্যান্ডের মধ্যে আছে অ্যাপার্টমেন্টটা। এখানেই কোনো একটা আমাদের হবে। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু একটা 1 BHK, আমরা 1 BHK ফ্ল্যাট বুক করেছি। আর এটা আমাদের ইনভেস্টমেন্ট বলতে পারো। এটা আমি প্রথম ভেবেছিলাম ইনভেস্টমেন্ট পারপাসে, বাট তারপর ভাবছি এখন এসে থাকবো, পরে দেখা যাবে। আমি আর রেন্টেড বাড়িতে থাকতে চাই না, আমার একটু নিজের বাড়িতে থাকার খুব ইচ্ছা আছে। তো ব্যাঙ্গালোর এটা আমাদের ছোট্ট ইনভেস্টমেন্ট বলতে পারো, সমস্তটাই নিজেদের তৈরি করা। ও হয়তো ইনকাম করেছে, আমি প্ল্যান করেছি। প্ল্যানারেরও তো একটা দায়িত্ব থাকে নাকি বলে। ওটাই ভালো করে সাজাবো, ইন্টেরিয়র করব। তোমাদের বলছিলাম না কোথায় যাচ্ছি, ইন্টেরিয়র দেখতে যাচ্ছি, এদিকে আসছি ওদিকে আসছি, বহুত কাজ আছে। তো ওটাই ভালো করে সাজাবো। নিজের ফার্স্ট ঘর, নিজের নামে ফার্স্ট ঘর, মেয়েদের বলে কোনো ঘর হয় না, সেটাই ওটাই ভালো লাগছে। বাকিটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো। এখন কথা হয়ে গেছে সবার সাথে, আবার বেরোবো আমরা। তোমাদের সামনে ফ্রন্টটাও দেখাচ্ছি, দাঁড়াও। বিশাল বড় এরিয়া জুড়ে, ওখানেও কিছু না কিছু হবে। ওই যে রাস্তা দেখছো একদম রোডের পাশে। আসো, আমার তো ফটো তুলে দাও না, নিজের ঘরের ফটো তুলছো। এবার থেকে ভালো ভালো ভিডিও পাবে, যখন এখানে শিফট হয়ে যাব, পুরো ইন্টেরিয়র হয়ে যাবে, তোমরা ভালো ভালো ভিডিও পাবে। ওখানে একটাই ব্যাকগ্রাউন্ড দেখো, একটাই দেখো, এখানে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখবে। ঘরটা ছোট হলেও আমাদের নিজেদের ঘর বলতে পারি, এটা আমাদের নিজেদের ঘর, এটাই অনেকবার বলে ফেলছি। আর জানো এখানে প্রাইস কীরকম, ব্যাঙ্গালোরে যেটা প্রাইস সেটা হয়তো আমাদের কলকাতা বা অন্য সাইডে 3 BHK চলে আসতো। ঠিক আছে, ওটা হয়নি, পরে একদিন নিশ্চয়ই হবে, যদি ওপরের মালিক চান তো সবেই হবে। মালিক বলতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, ভগবান। চলো তোমাদের ফ্রন্টটা দেখাই। আর এটা দেখো ফ্রন্টটা, ওখানে ওল্ড এজ পার্ক আছে ওপরে, নিচে সব কাজ চলছে। চলো চলে যাই, এখন কাজ চলছে, বেশি অ্যালাউ করছে না। আমরা তো অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10 মতো। এদিকে খাবারটা বানাচ্ছি, আর চা খেয়েছি, আর কাপড়গুলো কেচে নিয়েছি সন্ধ্যেবেলা, অনেক ডাস্ট হয়ে গেছিলো। তো বলি কেচে নিই, কালকে আবার টাইম পাবো কি পাবো না, কেননা কালকে তো সবজি আনতে যেতে আছে। আর ওখানে তো বেশি ভিডিও করা যায়নি, কেননা ওখানে বেশি অ্যালাউ করছে না, মানে ভিডিও করতে অ্যালাউ করছে না এমনটা না, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, কেননা কাজ চলছে তো সবসময়। তো যতক্ষণ সিআরএম টিম ছিল ততক্ষণই মানে থাকতে দিচ্ছিল, তারপরে সবাই বেরিয়েই যাচ্ছিলো, তাই আমরাও ফটাফট বেরিয়ে গেছি, তোমাদের সাথে যা শেয়ার করেছি আর বেরিয়ে গেছি। আস্তে আস্তে যখন যাবো তখন তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো ওটা। আর এখানে হচ্ছে ঘুগনি, আর এখানে এখনো রুটিটা করতে বাকি আছে। আর তুমি কিছু বলবে? ধরো লাইটটা জ্বালাচ্ছি।
কি বলো? কিছু ঘরের নিয়ে আগে অনেক কাজ আছে, কাজ তো আছে। অনেক ছুটতে আছে এখন। আর ওয়ান বিএইচকে নিয়ে আর পেছনে কিছু বলবে না কিছু বলবে? যেটা তখন হয়েছে সেটাই নিয়েছি। ও কিছু বলতে পারবে না ছাড়া। ওয়ান বিএইচকে আমরা প্রথমে 2 বিএইচকে দেখতে গিয়েছিলাম, বাট সোল্ড আউট হয়ে গেছিলো। আর আমাদের ওই বিল্ডারের নেওয়ার ছিল, আর ওই বিল্ডারের সেই টাইমে অন্য কোনো প্রজেক্ট লঞ্চ হয়নি। চলছিল ওটা সিটির অনেক বাইরে, চলছিল, বাট হসকোটে দিকে আমরা ওদিকেও গিয়েছিলাম, দেখেছিলাম ওখানেও 2 বিএইচকে নেওয়া যেত, মানে ওই প্রাইস রেঞ্জে চলে আসছিল। আর বাজেটটাও তো দেখতে হবে, তো ওই প্রজেক্ট ওখানে হচ্ছিল, বাট ওটা অনেক দূর হয়েছে আর টোল পড়ছিল, অনেক ঝামেলা হয়ে যেত। একদম পুরো সিটির বাইরে গিয়ে নিয়ে কী হবে, কোনো এমার্জেন্সি এলো তখন কি করব। তার থেকে আমরা এটাও খুব একটা সামনে না, কিন্তু দূরেই আছে, বাট আমাদের পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, সিটি টাচ আছে, পরিচিত হয়ে গেছে জায়গাটা। সরজাপুরের একটু ভেতর দিকে আছে। তো ওটাই তো আমরা তখন গেছিলাম, দেখলাম 2 বিএইচকে সোল্ড আউট হয়ে গেছে। তারপর আমরা হলাম না, কোথাও ইনভেস্টমেন্ট করতে আছে, কোথাও একটা টাকা জমা হয়েছিল, তো ইনভেস্টমেন্ট করার ছিল। গাড়ি নেওয়ার ছিল, কিন্তু তখন নেওয়া হয়নি, কেননা রেন্টেড ঘরে বহুত রাখার ঝামেলা। একটা বাইক রাখতে এত ঝামেলা হয়, তো গাড়ি নিয়ে কোথায় কি করব, রাত্রিবেলা ঘুম হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর সোসাইটিতে গিয়ে থাকার নেই, কেন সোসাইটিতে ফালতু অনেকটাই চার্জ লাগে। তো আমাদের জন্য এরকম অ্যাপার্টমেন্ট থাকতে রেন্টের ঘরে ঠিক আছে নাকি? সোসাইটি থাকে ঝামেলা আছে, ওনারা এসে বলবে এই এত রেন্ট দেবে, হ্যাঁ, অনার এসে বলবে এত রেন্ট দেবে, তুমি দিতে পারবে তো থাকো, নাহলে ছেড়ে দাও। এরকম ব্যাঙ্গালোরে চলে এই জিনিসটা। তো আমরা তখন ভাবলাম যে কোথাও একটা ইনভেস্টমেন্ট করা আছে এই অ্যামাউন্টটা দিয়ে, তো এটা দিয়ে ইনভেস্টমেন্ট করলাম, 1 বিএইচকে নিলাম। আর তোমরা জানো ব্যাঙ্গালোরে 1 বিএইচকে প্রাইসও বিশাল আছে, কোনো অংশে কম নেই। যেমনটা বললাম তোমাদের কলকাতায় আর তখন 2 বিএইচকে 3 বিএইচকে হয়ে যাবে। তো ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন কিছু তো একটা নিজের জায়গা হয়েছে, মানে অ্যাটলিস্ট রাত্রিবেলা তোমার ঘুমানোর জায়গা হয়েছে। তোমাকে কেউ এসে বলবে না যে তোমার এই এত টাকা দিচ্ছে তুমি বেরিয়ে যাও, এটা তো কেউ বলবে না। ফ্রিডম আছে। জল এত খরচা করো না, ফ্যামিলি মেম্বার কেন আসছে, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কেন আসছে, জল খরচা করে না, ওগুলোও আছে। আর এখন এটাই বাজেটে ছিল, তো এটাই এখন হয়েছে। আর আমাদের প্রথমে ভেবেছিলাম যে ইনভেস্টমেন্ট করবো কিনা, এখনও ভাবছি, মানে এখন তো আমরা আপাতত শিফটেই হব। যদি কোনো ভবিষ্যতে কোনো দিন ভালো দিন আসে, তাও আমাদের কিছু একটা হবে, তখন এটা ইনভেস্টমেন্ট পারপাসে কিছু তো একটা রইলো ব্যাঙ্গালোরে। মানে কোথাও গেলেও হয়তো চাকরির তো কোনো ঠিক নেই, কোথাও হয়তো গেলেও যদি কোনো সময় ব্যাঙ্গালোরে আসা হয়, নিজের ঘরে থাকা হবে, এইটুকু ভেবেই নেওয়া হয়েছে। তো ঘরটাকে ভালো করে সাজাতে হবে, ইন্টেরিয়ার করাতে আছে। আর যদি কোনো দিন পরে রেন্টও দিই মনে করো, তারাও। আর ব্যাঙ্গালোরে 1 বিএইচকে বহুত চলে, সেটা আমরা এতদিন থেকে বুঝে গেছি। 1 বিএইচকে প্লাস কার পার্কিং চাই সবার, আর সোসাইটির মধ্যে হলে তো ভালোই হয়। তো আমরা কার পার্কিংটাও নিয়ে নিয়েছি। 1 বিএইচকে তো এমনিতে কার পার্কিং থাকে না, আমরা একটু টাকা দিয়ে কার পার্কিংটা নিয়েছি, এক্সট্রা টাকা দিয়ে কার পার্কিংটা নিয়েছি। তো যদি কোনো দিন রেন্টেও দিই, যে আসবে টেনেন্ট, তারও যাতে অসুবিধা না হয়, কেননা কার পার্কিং বহুত দরকার। কার নেই ব্যাঙ্গালোরে এমন বহুত কমই লোক আছে, আমরা আছি। সেটা বলি না, আছে নাকি এখানে আছে কার নেই এমন বহুত কমই লোক আছে। আমার অফিসে আমার দিদিবাদি কারো কার নেই না, বাট এখানে লোকালদের বেশি কার আছে, কেন আমাদের সামনাসামনি বাড়ি, তো কারে করে যেতে সুবিধা হয়, আমি সেটাই বলতে চাইছি। আর তাহলে কোনোদিন রেন্ট দিতেও সুবিধা হবে, ওইসব ভেবেই নেওয়া হয়েছে। এখন তো আমরা আপাতত শিফট হবো, আগে নিজের বাড়িতে কিছুদিন থেকে এক্সপিরিয়েন্স করব, তারপর দেখা যাক কি হয় না হয়। সেটা তো তোমাদের যদি ভিডিও চালিয়ে যায়, আমি ভিডিও চালাবোই অবশ্যই, তো তোমরা দেখতেই পাবে। এটাই বলার ছিল। প্লিজ কেউ বলে না 1 বিএইচকের ব্যাপারে, কেননা যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই করাই উচিত। সামর্থ্যের বাইরে গেলে মনে হয় সেগুলো এক্সট্রাই হয়ে যাবে, আর আমাদের অতটাও সামর্থ্য নেই, তাই আমরা ঠান্ডা দিনে তো ভালো এক্সাম্পল না, যতটা চাদর ততটা পা করো, বেশি পা ফেলে দেবে ঠান্ডা লাগে। আর আমরা এমনও চাইনি, যদিও নিয়েও নিতাম, হয়েও যেতে হয়তো, আমরা এমনটাও চাইনি যে একটা জিনিসকে বার্ডেন করে আর সব জিনিস বন্ধ হয়ে যেত। আমরা ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, সব কিছু করতে ভালোবাসি, শপিং করতে ভালোবাসি। কিছু না, তুমি তো কিছু বলছো না। কি বলবো, আজকে বললো না এত টাকা লাগবে, এত কিছু করতে হবে, সব ভাবছি। একটা বড় লিস্ট দিয়েছে টাকার, আর কি
কিনে নিলেই তো হয় না, বহুত টাকা লাগছে, সেটা আর কি বলবো। তোমাদেরকে আগে ওই ঘরে গিয়ে বসে বলবো না, কি বলো? নিজের ঘরে বসে তোমাদেরকে বলবো কিভাবে জার্নিটা ছিল, কত কীরকম লাগে, এখানে কি কি এক্সট্রা চার্জ লাগে, যেগুলো তোমরা জানবেই না যখন সেলস হবে। আমরা কত ঘুরেছি, প্রায় কনকপুরা, সজ্জাপুর, চিন্তামণি রোড, হোয়াইটফিল্ড, বহু দূর দূর ঘুরেছি আমরা। অনেক জায়গায় ঘুরেছি, আমাদের ইনভেস্টমেন্ট করার ছিল অ্যাকচুয়ালি, হসুর, এটাই আমাদের মেন। ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক সিটিতে আমরা গেছি, সেখানে 2 BHK, ওই ইলেকট্রনিক সিটিতে কিন্তু 2 BHK এর প্রাইস অনেক কম হয়, ওখানেও আমাদের হয়ে গেছিলো। বাট বহুত দূর গো, অত দূর যেতে নেই আমাদের। আর এটা আমাদের পরিচিত জায়গার মধ্যে হয়ে গেছে, সরজাপুরটা তো পরিচিত জায়গার মধ্যে হয়ে গেছে, তো এখানে ইনভেস্ট করেছি। তো ওটাই বলার ছিল, যা আমাদের ওইটুকুই সামর্থ্য, তাই আমরা ওইটুকু নিয়েই খুশি। যার যত বেশি সামর্থ্য সে তত বেশি করতে পারে, সেটা কিছু বলার নেই। তো আপাতত এখন ওইটাই নিয়েই কাজ চলবে, ইন্টেরিয়র করাতে আছে, অনেক টাকা দিতে আছে, রেজিস্ট্রেশন আছে, মেনটেনেন্স চার্জ আছে, অনেক কিছু আছে। বাট আমাদের সোসাইটিটা দেখতে তোমাদের ভালো লাগবে, অনেক বড় সোসাইটি আর বেশ ভালো, মানে দারুণ লাগবে দেখতে, দারুণ জায়গাটা, ওই দেখেই আমাদের মেনলি বুক করা। অ্যাটলিস্ট স্যাটারডে বা সানডে যেদিন ছুটি থাকবে শান্তি থাকবে, সব দিনই শান্তিতে থাকবে তুমি, না মানে অফিস আসা যাওয়া বাদ দিব। আর ওখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, মানে অনেক কিছুই আছে, সব কিছুই আছে বলতে পারো। ইভেন ওল্ড এজ পার্ক দিচ্ছে তোমাদের, যেমনটা দেখালাম, ওখানে যারা নিচে নামতে পারবে না, যারা মা বাবারা, তারা ওখানে বসতে পারে। একটা মেডিকেল শপ হবে, আর কি যেন বলেছিল, চিলড্রেন্স প্লে এরিয়া থাকবে, এটা গ্রসারি, একটা সুপার মার্কেট টাইপের ছোটখাটো দোকান থাকবে, আর সুইমিং পুল, ওগুলো তো ভেরি কমন। আর বলে সেলুনও নাকি বানাবে বলেছিল, স্যালন বলেছিল, বাট ডোন্ট নো, ওরে প্ল্যান চেঞ্জ হতে থাকে, ওটা আমরা জানি না। অ্যামেনিটিজ চেঞ্জ হতে থাকে। আর এখন আমাদেরকে বিল্ডার্সের আরও যেতে হবে, অফিসে কিছু কাজ আছে, ওই সবই চলছে আর কি, একটু টেনশনও চলছে, এক্সাইটেডও চলছে, সবই চলছে, সবই 3-4 মাস এখন বহুত ছোটাছুটি আছে এটা নিয়ে। হ্যাঁ, তাহলে ইন্টেরিয়ার্স নিয়ে ছুটতে হবে, কেননা আমাদের মার্চ মাসে দিল ইন্টেরিয়ার্স, এখন ওরা মেজারমেন্ট করতে দেবে না, এখন অ্যালাউই করছে না, ওটাও বহুত ঝামেলা। মার্চে যদি অ্যালাউ করে, ডিজাইন ফেজ হতে 1 মাস, প্রোডাকশন হতে 45 দিন, বহুত সময় যাবে। তারপর কখন গৃহপ্রবেশের ডেট পড়ছে, বাড়ির থেকে সবাই আসবে, দেখা যাক, সবাই তোমাদের সাথে শেয়ার করবো, ওইটাই বলার ছিল আমাদের। আর বেশি বকবক করবো না, আমি অত কথা বলতে আর পাচ্ছি না। তো চলো এবার রুটিগুলো করবো, তারপর আমরা ডিনারটা করবো, তারপর খাবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:20। আর এই জন্যই আমরা কোথাও ঘুরতে যেতে পারছিলাম না, কিছু পাচ্ছি না, এখন একটু টাইটেই আছে, বুঝতেই পারছো, যতই ছোট হোক বড় হোক, নিজের ঘর তো নিজের ঘর, আর একটু খরচাও থাকে। আর ব্যাঙ্গালোরে যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেই কত খরচা আছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। অনেক দিন থেকে ভাবছিলাম, আমাদের 2 বছর হয়ে গেছে বুকিং করেছি আমরা, বাট আমি তো এই কিছুদিন ভিডিও স্টার্ট করেছি, আর প্রথম থেকে বলাও হয়নি, তো ভাবলাম একটা ভালো দিন দেখে ওখানে গিয়ে বলবো, ওটাই প্ল্যানিং ছিল আমাদের। 2 বছর কেটে গেছে বুক করা, জানুয়ারিতে 2023 জানুয়ারিতে বুক করেছিলাম, হ্যাঁ না? না 2024 না, তো 2023 তো না 24-এ, তাহলে 2 বছর হবে না, 2024 জানুয়ারি, 23 জানুয়ারি 2024 জানুয়ারিতে বুক করেছিলাম। দেখা যাক, তোমাদের বড়দের আশীর্বাদ আর মালিক চাইলে ঠিক হবে, এটা নিয়ে খুশি আছি আমরা এখন। চলে এবার আমার হাতে ব্যথা করছে, আর পাচ্ছি না আমি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা হয়ে গেছে, 10টার বেশি হয়ে গেছে। এবার তো আজকে ঠান্ডা লাগছে, আজকে আর সেই এসে পরে ফ্রেশ হয়েছিলাম, আর জল নেবো না মুখে, ঠান্ডাও লাগছে, আজকে ব্রাশও করিনি, ভালোই ঠান্ডা আছে। এবার জাস্ট কম্বল মুড়ি দিয়ে ওখানে বসবো, তাহলে একটু শান্তি। তো আমাদের আজকের এই অ্যানাউন্সমেন্টে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আমাদের জন্য একটা ছোট্ট অ্যাচিভমেন্ট, ওটাই বলার ছিল। তো এবার ভিডিওগুলো আরও ভালো ভালো আসবে, অনেক কিছু করার আছে, আর ভালো ব্যাকগ্রাউন্ড আসবে, ভালো সব কিছুই আসবে আশা করছি, তোমরা সাথে দেখো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।